Hello everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যে চার্টটা দেখব সেটা হলো পাই চার্ট। সো পাই চার্টটা আমরা তখনই ইউজ করি যখন আমরা কোনো কিছু কন্ট্রিবিউশন দেখতে যাচ্ছি অ্যান্ড সেটা খুবই ইনস্ট্যান্টলি দেখতে চাচ্ছি। এটার মানে হলো যে আমরা এখানে কোনো প্রকার ভ্যালুস বা এখানে কোনো প্রকার হিসাব আমরা আসলে ক্যালকুলেট করতে যাচ্ছি না, আমরা জাস্ট জানতে চাচ্ছি যে আমাদের একটা জিনিস কত পার্সেন্ট বা কতটুকু কন্ট্রিবিউট করছে ইন টোটালের সাপেক্ষে আমাদের একটা জিনিস কতটুকু কন্ট্রিবিউট করছে। সো দেরি না করে শুরু করা যাক। সো পাই চার্টটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমরা ভিজুয়ালাইজেশন পেইন থেকে আমাদের পাই চার্টটাকে সিলেক্ট করে নিব। অ্যান্ড সিলেক্ট করার পরে আমাদের এখানে ক্যানভাসটা দেখাবে অ্যান্ড এখানে আমাদের ফিল্ডস পেইনে আমরা দেখতে পাবো আমাদের জাস্ট কয়েকটাই আমাদের ফিল্ডস আছে, যেমন লেজেন্ডস, ডিটেলস, ভ্যালিউস, টুল টিপস এটসেট্রা। এখন আমাদের ভ্যালিউসের ক্ষেত্রে আমরা সেটাকে কাউন্ট করব যেটার আমরা ইন টোটাল হিসাব করতে চাচ্ছি। ইন টোটাল থেকে আমরা যে কন্ট্রিবিউশনটা দেখতে চাচ্ছি সেটার, যেমন আমরা হচ্ছে সেলসটা ভ্যালিউসে দিলাম। সো আমরা দেখবো এখানে আমাদের যে পাই চার্টটা এখানে জাস্ট 100% সেলসটাই দেখাচ্ছে। সো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হলো আমাদের এই সেলসের মধ্যে একটা কলাম, আমাদের একটা জিনিস সেটা কতটুকু কন্ট্রিবিউট করছে আমাদের পার্ট বাই পার্ট সেলসের ক্ষেত্রে। সো পাই চার্টের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো আমরা এমন একটা ভেরিয়েবল সিলেক্ট করব যেটার সবসময় ভ্যালু 5 থেকে কম হবে বা 5টাই হবে। এর বেশি নিলে আসলে আমাদের পাই চার্টের কন্ট্রিবিউশনটা দেখতে একটু প্রবলেম হয়। সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি কন্ট্রিবিউশন হিসেবে সেটা হলো আমাদের সাপোজ রিজিয়ন। সো আমাদের রিজিয়ন্সের যদি আমরা রিজেন্সে বসাই তাহলে দেখবো এখানে আমাদের জাস্ট 4টা টোটাল রিজেন্স আছে, যেগুলো হলো ওয়েস্ট, ইস্ট, সেন্ট্রাল, সাউথ। সো এটা হলো আমাদের একটা পারফেক্ট ক্যান্ডিডেট পাই চার্টের জন্য। অ্যান্ড আমরা যদি আরেকটু ক্লোজলি এটাকে ফোকাস মোডে দেখি তাহলে দেখব আমাদের এখানে পুরো সেলস ভলিউমের জন্য আমাদের প্রত্যেকটা রিজন কত পার্সেন্ট আর কতটুকু কন্ট্রিবিউট করতেছে সেটা আমাদের এখানে পাই চার্টে পার্ট বাই পার্ট সেটা ডিসপ্লে করতেছে। এখন আমরা যদি যে কোনো একটা পার্টে যদি আমরা এখানে কার্সারটা নিয়ে যাই তাহলে দেখাবে এটা আমাদের 17.05% হচ্ছে সাউথের জন্য। আমরা যদি এমনি নর্মালি দেখি তাহলে দেখবো এই 31% হচ্ছে ব্লু এর ক্ষেত্রে। এখন এটার জন্য আমাকে কিন্তু লেজেন্ডসে আবার এখানে দেখা লাগতেছে। সো এটা চেঞ্জ করার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো আমাদের এখানে ফরম্যাটিং এ গিয়ে আমরা লিজেন্সটা অফ করে দিতে পারি, আর এখানে যে ডিটেলস লেভেলটা আছে সেখানে লেভেল স্টাইলে গিয়ে আমরা অল ডিটেল লেভেলস দিতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না বুঝতে যে আমাদের কোন পার্টটা আসলে কোন রিজিয়নটাকে মেনশন করতেছে। এখন এমন হতে পারে যে আমরা আমাদের প্রত্যেকটা রিজিয়নের জন্য আমাদের যে সাব ডিভিশন আছে সেটা দেখতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের ফিল্ডস পেইন থেকে সাপোজ আমরা এই ওয়েস্ট পার্ট বা আমাদের যে রিজনস গুলো আছে সেগুলোকে আরো সাব ডিভাইড করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমরা যদি এখানে কোয়ান্টিটিটা বসিয়ে দিই তাহলে দেখবো ডিটেলস এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রিজনের জন্য প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট ভাগ করা হয়ে গেছে। সো জিনিসটা চোখে একটু দেখতে তেমনটা ভালো লাগতেছে না, কারণ এখানে অনেকগুলো পার্ট হয়ে গেছে। এই জন্য আমরা ফার্স্টে বলে দিলাম যে আমরা যখনই পাই চার্টটা ইউজ করব তখনই আমরা এমন একটা ভেরিয়েবল নেওয়ার চেষ্টা করব যেটার ভ্যালু 5 অথবা 5 থেকে কম, তো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো এই ছিল আসলে আমাদের পাই চার্ট। আমরা যখনই কোনো কিছুর ইন টোটালের সাপেক্ষে যখন কন্ট্রিবিউশনটা দেখতে চাবো তখনই আমরা এই পাই চার্টটা ইউজ করব। আর আমাদের আরেকটা চার্ট আছে যেটা হলো সেম টু সেম পাই চার্টের মতোই, সেটা হলো ডোনাট চার্ট। সো ডোনাট চার্টটা হলো আমাদের জাস্ট পাই চার্টের মতোই, জাস্ট আমাদের মাঝখানে একটা হোল থাকবে। সো এখানে আহামরি কোনো ডিফারেন্স নেই বললেই চলে। এই ছিল আমাদের পাই চার্ট আর ডোনাট চার্ট। আশা করি আপনারা এখন পাই চার্ট আর ডোনাট চার্ট কখন ব্যবহার করতে হবে সেটা বুঝতে পেরেছেন। I hope you all like this video, and if you like the content then do give us a like and share it with your friends. And আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।